আজকে পুরা পৃথিবীর যে হালত, না আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আছে, আল্লাহ যখন সাহায্য করবে তখন বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যুদ্ধ করবা তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে। তাইলে অস্ত্রের দিক থেকে সাধ্য অনুযায়ী যতটুকু সাধ্য আছে এতটুকু নিয়ে, সব ক্ষেত্রে আল্লাহ এক, কারো মুখাপেক্ষী না, আর সকলে তার মুখাপেক্ষী। তাহলে বিধান দেওয়ার ক্ষেত্রে কি আল্লাহ একক না? আইনদাতা হিসেবে আল্লাহ একক না? তো এই জন্য আল্লাহকে মাবুদ হিসাবেও একক মানতে হবে, আইনদাতা হিসাবেও কি একক মানতে হবে। এই বিশ্বাস নিয়েই কি সামনে অগ্রসর হইতে হবে। গণতন্ত্রের বিষয়টা চলে আসে এই জন্য যে এখানে আল্লাহকে একক আইনদাতা হিসাবে মানা হয় না, এখানে মানুষদেরকে কি আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে মানা হয়। মানুষদেরকে বিধান তৈরি করার, আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়, যা সম্পূর্ণভাবে শিরক। এইটা তো যে লোকটা ভোট দিল তাদেরকে সংসদে যাওয়ার জন্য, তারা সেখানে গিয়ে আইন তৈরি করবে, বিধান তৈরি করবে, আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, কম বেশি করবে। তাহলে কি সে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিল? শরীক করে ফেললো না? আল্লাহ বলতেছেন আল্লাহ সব দিক থেকে একক, আইনদাতা হিসাবেও আল্লাহ একক, এখানে আর কারো কোনো শিরকত নাই, কেউ শরিক না। তো এখানে আমরা মানুষকে শরিক বানিয়ে ফেললাম, ঈমান চলে যাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সদাকাল্লাহুল আযীম। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে 11তম রোজা রাখার তৌফিক দান করেছেন। 12তম তারাবি আমরা পড়ছি, সেজন্য শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিয়ে তার গোলামি করান, তার ইবাদত করান। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, এজন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক। যা কিছু চাবো আল্লাহ তাআলার কাছে চাবো, যখন মুখাপেক্ষী হব তাহলে আল্লাহর দিকেই কি মুখাপেক্ষী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে একক, এই ঘোষণা আপনি দেন। সব দিক থেকে একক মানে ক্ষমতার দিক থেকে একক, রাষ্ট্র পরিচালনার দিক থেকে একক, রিজিক দেওয়ার দিক থেকে একক, শান্তি দেওয়ার দিক থেকে একক, জীবন মৃত্যু দেওয়ার দিক থেকে একক, যুদ্ধে জয় পরাজয়ের কোরআনের দিক থেকে একক। অর্থাৎ সব দিক থেকে আল্লাহ তাআলা একক, তার আর কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা সব দিক থেকে অমুখাপেক্ষী। সন্তানের মুখাপেক্ষী না, স্ত্রীর মুখাপেক্ষী না, বাবার মুখাপেক্ষী না, বংশের মুখাপেক্ষী না, কোনো শক্তির মুখাপেক্ষী না, দুনিয়ার কারো মুখাপেক্ষী না, ফেরেশতাদের মুখাপেক্ষী না, নবীদের মুখাপেক্ষী না। অর্থাৎ সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী, আর তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী। সমাদ বলাই হয় যার দিকে সব কিছু মুখাপেক্ষী, আর যিনি কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ হলেন সমাদ। এই জন্য যা কিছু চেতে হবে সব কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। অর্থাৎ তার সন্তানাদিও নাই, স্ত্রীও নাই, কোনো আত্মীয় নাই, তার কোনো বংশ নাই, আল্লাহর কোনো বংশ নাই। তো এদিক থেকেও তিনি একক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউ তার মতো না, তার আকৃতির মতো না, তার মতো না। ক্ষমতার দিক থেকে সব দিক থেকে তিনি এমন একক যে তার মতো আর কিছুই নাই, আর কেউ নাই। এটা ইমানের বিষয়, তাওহীদের বিষয়। এদিকে খেয়াল রেখে আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ আপনি যা কিছু দিবেন আপনিই দিবেন, যা কিছু করবেন আপনি একাই করবেন। ঠিক আছে, আপনি যা চাবেন তাই হবে, আপনি যা চাবেন না তা হবে না। তো এই জন্য আজকে পুরা পৃথিবীর যে হালত, না আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে।
ঠিক আছে, আল্লাহ যখন সাহায্য করবে তখন বিজয় হবে। তো বিষয়টা হলো যে দুনিয়ার সিস্টেমে যে যুদ্ধ বিগ্রহ শুরু হচ্ছে না, এখানে দুনিয়ার সিস্টেম অনুযায়ী, মানুষের ধারণা অনুযায়ী, বাহ্যিক পরিস্থিতি অনুযায়ী যে রাষ্ট্রের সৈন্য বেশি হয় আর অস্ত্র বেশি হয়, এরা বিজয় লাভ করে। সৈন্য বেশি আর অস্ত্র বেশি। মুসলমান কখনো সৈন্যের দিক থেকে এবং অস্ত্রের দিক থেকে বেশি ছিল না, কিন্তু বিজয় হয়েছে, বহু জায়গায় বিজয় হয়েছে মুসলমানদের। তাইলে কিভাবে হলো? অস্ত্র কম, সৈন্য কম। এই দুই ক্ষেত্রে যদি হয় যে অস্ত্রে অস্ত্রে যুদ্ধ হয়, সৈন্যে সৈন্যে যুদ্ধ হয়, তখন তো যাদের বেশি হবে অস্ত্র, যাদের বেশি হবে সৈন্য, এরা বিজয় লাভ করবে। আর যখন ইমান আর কুফুরের যুদ্ধ হবে, ইমান আর কুফুরের যুদ্ধ হবে, তখন এই দিকটা বিজয়ের কারণ না, অস্ত্র এবং সৈন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিজয় দেন তারাই বিজয় লাভ করে। তো আল্লাহ কাদেরকে বিজয় দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যুদ্ধ করবা তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে। তাইলে অস্ত্রের দিক থেকে সাধ্য অনুযায়ী যতটুকু সাধ্য আছে এতটুকু নিয়ে। আর ইমানের সাথে, ইমান আর অস্ত্র, একদিকে যদি হয় ইমান আর অস্ত্র, আরেক দিকে যদি হয় অস্ত্র আর সৈন্য, অস্ত্র আর সৈন্য যত বেশি হোক এরা বিজয় লাভ করবে না। বিজয় লাভ করবে ইমানদার, যারা সাধ্য অনুযায়ী অস্ত্র ব্যবহার করেছে। তো অস্ত্র আর ইমান যদি একদিকে থাকে আর অস্ত্র আর সৈন্য যদি আরেক দিকে থাকে, তো ইমান যে সাইডে থাকবে এটাই বিজয় লাভ করবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। ঠিক আছে, আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। এখন বিষয়টা হলো যে ইমান যত বেশি হবে বিজয় তত তাড়াতাড়ি আসবে। ইমান যত বেশি হবে তত বিজয় তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, ইমান যত বেশি হতে পারে, অস্ত্র সাধ্য অনুযায়ী ইমান যত বেশি হয়। তো ইমান আর অস্ত্র যদি হয়, অস্ত্র যত পরিমাণেই হোক, যতটুকুই হোক, যত কমই হোক, ইমান যত বেশি হবে বিজয় তত তাড়াতাড়ি আসবে। তাইলে অস্ত্র বেশি আর সৈন্য বেশি পারবে না যদি ইমান আর অস্ত্র একসাথে হয়। বুঝে আসছে? তো আলহামদুলিল্লাহ, মুসলমানরা যদি ইমানের সাথে অস্ত্র ধরে তাহলে মুসলমানরা বিজয় লাভ করবে। এইটা আমাদের সামনে, যে একদিকে সারা দুনিয়া নিয়ে আমেরিকা এসেছে আফগানের উপর হামলা করার জন্য, আরেক দিকে আফগান একা, আফগানিস্তান একা। তো তাদের অস্ত্র তো ছিল সামান্য পরিমাণ, কিন্তু ইমান ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করছেন। সময় লাগছে, 20 বছর লাগছে, কারণ ইমান যত মজবুত হতে রয়েছে বিজয় আসতে রয়েছে। ইমান মজবুত, বাস বিজয় চলে আসছে। ভবিষ্যতে হযরত খলিফা মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসবেন, যুদ্ধ করতে করতে এমন এক পর্যায়ে তারা যাবেন যে ইমানের হালত এত মজবুত হবে যে তখন অস্ত্র ছাড়াই যুদ্ধ করবে। অর্থাৎ অস্ত্র ছাড়াই শুধু তাকবীর আর তাহলিল পড়বে, বিজয় হয়ে যাবে। সাহাবায়ে কেরামের অনেক বিজয় এমনভাবে হয়েছে। তো আমাদের লাগবে কি? ইমান আর অস্ত্র সাধ্যমতো। তো মুসলমানদের কাছে যে অস্ত্র আছে যতটুকু সম্ভব এটা তো মুসলমান ব্যবহার করবে, বাকি ইমান যত আমাদের বেশি হয়। এই জন্য ইমানের মেহনত আমাদেরকে বেশি বেশি করতে হবে, ইমান মজবুত করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ সব দিক থেকে একক, মানে সব ক্ষেত্রে আল্লাহ এক, কারো মুখাপেক্ষী না, আর সকলে তার মুখাপেক্ষী। তাহলে বিধান দেওয়ার ক্ষেত্রে কি আল্লাহ একক না? আইনদাতা হিসাবে আল্লাহ একক না? তো এই জন্য আল্লাহকে মাবুদ হিসাবেও একক মানতে হবে, আইনদাতা হিসাবেও কি একক মানতে হবে। এই বিশ্বাস নিয়েই কি সামনে অগ্রসর হইতে হবে। গণতন্ত্রের বিষয়টা চলে আসে এই জন্য যে এখানে আল্লাহকে একক আইনদাতা হিসাবে মানা হয় না, এখানে মানুষদেরকে কি আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে মানা হয়। মানুষদেরকে বিধান তৈরি করার, আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়, যা সম্পূর্ণভাবে শিরক। এটা তো
যে লোকটা ভোট দিল তাদেরকে সংসদে যাওয়ার জন্য, তারা সেখানে গিয়ে আইন তৈরি করবে, বিধান তৈরি করবে, আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, কম বেশি করবে। তাহলে কি সে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিল? শরীক করে ফেললো না? তো আল্লাহ বলতেছেন আল্লাহ সব দিক থেকে একক, আইনদাতা হিসাবেও আল্লাহ একক, এখানে আর কারো কোনো শিরকত নাই, কেউ শরিক না। তো এখানে আমরা মানুষকে শরিক বানিয়ে ফেললাম, ঈমান চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। কয়েকটা মাসালা, সাপোজিট যেটা দেওয়া হয় জ্বরের কারণে বা ব্যথার কারণে, না ওইটা দেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে, তবে এটার জন্য কাফারা দিতে হবে না। দ্বিতীয় একটি মাসালা হলো ধূমপান, ধূমপান করার দ্বারা রোজা ভেঙে যাবে, রোজা কাজা করতে হবে। আর কেউ কেউ বলছেন ওলামায়ে কেরামের মধ্যে যে কাফারাও দিতে হবে, ধূমপান করলে কাফারাও দিতে হবে। বাচ্চার অবস্থা জানার জন্য অনেক সময় মহিলাদের কি কোনো কিছু প্রবেশ করানো হয়, ঠিক আছে? তো যদি কোনো কিছু প্রবেশ করায় আর ওটার মধ্যে কোনো মলম ঔষধ থাকে, ভিজা থাকে, তাহলে রোজা ভেঙে যাবে। এমনকি আঙ্গুলে যদি প্রবেশ করানো হয়, আঙ্গুল ভিজা থাকে, রোজা ভেঙে যাবে। যদি শুকনা থাকে তাহলে রোজা ভাঙবে না। কিন্তু প্রবেশ করানোর পরে বের করে যদি আবার ওই আঙ্গুল প্রবেশ করানো হয় তাহলে কি রোজা ভেঙে যাবে। স্যালাইন, স্যালাইন দেয় না মানুষের শরীরে, গোশতে রগে যদি স্যালাইন দেওয়া হয় তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না। যদি গ্লুকোজ জাতীয় স্যালাইন হয় যার দ্বারা শরীর মানে শক্তিশালী হয়, ভিটামিন হয়, তাহলে এটা দেওয়া মাকরুহ, এটা মাকরুহ, ঠিক আছে? তবে স্বাভাবিকভাবে রগে বা গোশতে স্যালাইন দিলে রোজা ভাঙবে না। টিকা দেওয়ার দ্বারা রোজা ভাঙবে না, যে কোনো টিকা, করোনার টিকা হোক বা আরও বিভিন্ন টিকা দেওয়া হয় না, এই টিকার দ্বারা রোজা ভাঙবে না, ঠিক আছে? তারপরে এই এই ইয়া দেওয়া হয় না, ইনহেলা, এটা তো আলোচনা হয়েছে, ইনহেলার মাধ্যমে কি রোজা ভেঙে যাবে, কারণ ওইটার মধ্যে ওষুধ থাকে, ওষুধটা কি গলার ভিতরে চলে যায়, এই জন্য এটা দেওয়া যাবে না। তবে ইনহেলার বিষয়টা হলো যে সেহরি শেষ সময় দিল, সময় শেষ হওয়ার আগ মুহূর্তে দিল, আবার সন্ধ্যায় দিল যদি সম্ভব। যদি খুবই অসুস্থ হয় তাহলে দিনের বেলা দিবে, কিন্তু এই রোজা পরবর্তীতে কাজা করতে হবে, পরবর্তীতে কাজা করতে হবে। এখন বিষয় হলো শ্বাসকষ্টের রোগী সারা জিন্দিগি তো থাকতে পারে, সারা জিন্দিগি শ্বাসকষ্ট থাকতে পারে না, আছে না এমন? তাইলে সে রমজান মাসে রোজা রাখতে পারলো না, পরবর্তীতে কেমনে রাখবে? তখন সে ওইটার জন্য ফিদিয়া দিবে। কি দেবে? ফিদিয়া দিবে রোজার জন্য, ঠিক আছে? এক, সাদকাতুল ফিতর পরিমাণ প্রতি রোজার জন্য সে দিয়ে দিবে, ঠিক আছে? আজকে কয়টা বিষয়ে আলোচনা হলো। যদি দাঁতের শিরা দিয়ে রক্ত বের হয়, ঠিক আছে, এই রক্ত ভিতরে যায়, তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে। যদি পোস্টস বের হয় তাহলে কি না, রোজা ভাঙবে না। যদি হালকা পোস্টস বের হয়ে ভিতরে যায় তাহলে রোজা ভাঙবে না।